হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি এমন একটি জায়গায়। জায়গাটা ঢাকার দ্বিতীয় গুলশান বললে ভুল হবে না। এমনকি গুলশানের চাইতেও এগিয়ে রাখবো আমি। কারণ আমরা বর্তমান সময়ে যেটার সবচাইতে ভয়াবহ অবস্থা, সেটা হচ্ছে যে পরিবেশ অনেক গরম। এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে, অনেক মতভেদ। তো আমি ওইগুলোর দিকে যেতে চাচ্ছি না। তো আমাদের যে দায়িত্ব বা আমরা মানুষ যেটা করতে পারে সেটা হচ্ছে গাছ লাগানো, প্রচুর পরিমাণে গাছ লাগানো। তো এই গাছ লাগানোর মাধ্যমে আমরা আমাদেরকে পরিবেশকে ভালো রাখতে পারি। তো আমরা আজকে ঢাকার একটা মডেল জায়গাতে যাচ্ছি, যে জায়গাটাকে আমরা মডেল হিসেবে নিতে পারি। ঢাকার সব জায়গাতেই মোটামুটি ছোট বড় গাছ আছে, কিন্তু আমরা আজকে যে জায়গাটাতে যাব সেখানে প্রচুর গাছ এবং অনেক উন্নত জায়গা। তো আমরা আগেই বললাম যে গাছ আমাদের বন্ধু, আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। বর্তমান সময়ে প্রচুর গরম পড়তেছে, আমরা জানি যে গরমে জনজীবন অতিষ্ঠ। এই গরম থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় প্রচুর গাছ লাগানো। তো এই গাছ লাগানো এটা আমাদের নাগরিক দায়িত্ব, এবং গাছের শুধু লাগানো নয়, পরিবেশে গাছ পরিচর্যাও আমাদের দায়িত্ব। আমরা দেখেছি যে আমার বাসার আশেপাশে সিটি কর্পোরেশন থেকে বাদামের গাছ লাগানো হয়েছিল প্রচুর। তো গাছ লাগানোর পরে দোকানের সামনে যেগুলা গাছ, এই গাছগুলা আমার মনে হয়, আমি সঠিক জানি না, দোকানিরা গাছগুলা বেড়ে উঠতে দেয়নি। দু একটা হয়েছে, কিন্তু বেশিরভাগ গাছগুলা নষ্ট করে দিয়েছে। তো এই গাছগুলা যদি আমরা পরিচর্যা করতে পারতাম, আহ, তাহলে কিন্তু আমরা গাছগুলো অনেক বড় হতো এবং অনেক সুন্দর লাগতো। গাছ থাকলে কত সুন্দর লাগে আমরা কিছুক্ষণ পরেই দেখব। তো যেটা বলছিলাম যে আমাদের আমাদের বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু হলে সরকারের দোষ দিয়ে আমরা পাশ কাটিয়ে যাই। আমাদের যে নাগরিক দায়িত্ব, এই দায়িত্বগুলো কিন্তু আমরা ভালোভাবে পালন করি না। উন্নত দেশগুলোতে অনেকেই যায়, অনেকেরই অভিজ্ঞতা শেয়ার করে। সেখানে কি জনগণ বা পাবলিক এখানে সেখানে ময়লা ফেলায় না, যথাস্থানে ময়লা ফেলায় এবং তারা নাগরিক দায়িত্বগুলা পালন করে। এটা কিন্তু আমরা প্রায় শুনে থাকি। আপনাদের মধ্যেও যারা বিদেশে যারা যান, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা জিনিসটা ভালো জানেন। তো যেটা বলছিলাম, আমরা যাচ্ছি আইডিবির পিছনে, আগারগা জায়গাটার নাম। তো এখানে অনেকগুলা সরকারি অফিস আছে এবং রাস্তার মাঝখানে এবং দুই পাশে প্রচুর গাছ। আমরা কিছুক্ষণ পরেই গাছগুলা দেখতে পাবো। আমরা গাছগুলো দেখতে পাবো কিছুক্ষণ পরে, এবং খুবই মনোরম পরিবেশ। এখানে আসলেই যেন মনে হয় মন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়, মনের সাথে সাথে চোখও জুড়িয়ে যায়। আমরা ন্যাচারালি সবুজ দেখলে ভালো লাগে। তো আমরা চলে এসেছি, আমরা এন্ট্রি নিচ্ছি, প্রবেশ করতেছি মেট্রো রেলের আইডিবি পাশ দিয়ে। এই যে দেখুন, রাস্তার মাঝখানে বড় বড় গাছ, রাস্তার মাঝখানে বড় বড় গাছ এবং পাশেও গাছ আমরা দেখতে পাচ্ছি, প্রচুর গাছ। এই গাছগুলা আহ, সরকার লাগিয়েছে এবং জনগণ পরিচর্যা নষ্ট করে নাই, পরিচর্যা যাই হোক করেছে, এই জন্যই আমরা এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি। সরকার সরকারের দায়িত্ব পালন করবে, নাগরিকরা নাগরিকের দায়িত্ব পালন করবে, তাহলে আমাদের একটা সুন্দর বাংলাদেশ সম্ভব। খুব রিসেন্ট দু একদিন আগে আমাদের একটা প্রোগ্রাম হলো, ওখানে আমরা সিঙ্গাপুরের কয়েকজন ছিল ডক্টর, রেডিওগ্রাফার্স। তো একজন রেডিওগ্রাফার সাইদাত সুলেমান ভাইয়ের সাথে আমরা কথা বললাম সিঙ্গাপুর সিটি নিয়ে। তারা অনেক সচেতন নাগরিক, তারা অনেক বিনয়ী। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে প্রচুর গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ। গাছগুলা দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে, অনেক সুন্দর একটা গাছ। এবং এখানে আসলে গুলশানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে, এখানেও সুন্দর সুন্দর সরকারি অফিস আছে, কিন্তু গুলশানের চাইতে এখানে প্রচুর গাছ আছে।
তো হচ্ছে আমি যে কথা বলছিলাম যে সাইদাত সুলেমান ভাই গুলশানে এক্সপিরিয়েন্স শেয়ার করেছে আমাদের সাথে। ওনার গুলশান খুব ভালো লাগছে আর্কিটেকচারের দিক দিয়ে। তবে পরিবেশের দিক দিয়ে এই জায়গাটা সবচাইতে সুন্দর। এই যে আমরা দেখুন সবাই, আমরা দেখতে পাচ্ছি দুই পাশে বড় বড় বাদামের গাছ, বিভিন্ন রকমের গাছ, এবং রাস্তার মাঝখানেও অনেক গাছ, প্রচুর গাছ। এই জায়গাটার মতো যদি পুরো ঢাকা শহর হতো, এই জায়গাটাকে যদি আমরা মডেল হিসেবে ধরে পুরো শহরটা এভাবে গাছ দিয়ে ভরিয়ে দিতে পারতাম, তাহলে অনেক ভালো হতো। আমার মনে হয় অনেক ঢাকার মানুষ অনেক চোখের শান্তি পাইতো, মনের শান্তি পাইতো, আত্মার তৃপ্তি পাইতো। অনেক সুন্দর জায়গাটা, জায়গাটা অনেক সুন্দর। এখানে অনেক কয়েকটা সরকারি অফিস আছে, পাসপোর্ট অফিস আমরা সবাই চিনি, তারপরে জাকাত বিভাগ, ইসলামিক ফাউন্ডেশনের, তারপরে র্যাবের হচ্ছে কার্যালয় আছে, প্রধান কার্যালয়, সরি র্যাবের হয়তো বা র্যাব অথবা নৌবাহিনীর যে কোনো একটা কার্যালয় আছে। তো পুরো রাস্তাটায় এখানে যে কয়টা রাস্তা আছে, পুরো রাস্তাতেই প্রচুর গাছ আছে। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর গাছ দুই পাশে। গাছগুলা দেখলেই ভালো লাগে। তো যেটা বলছিলাম, এটা ঢাকার একটা মডেল হিসেবে নেওয়া যেতে পারে এই জায়গাটা। যেটা আমাদের দায়িত্ব, গাছ সরকার লাগালে সেই গাছের পরিচর্যা করা আমাদের দায়িত্ব। আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে জায়গাটা। এই জন্যই আমি আজকের ভিডিওটা এখানে বানিয়েছি। দেখুন, প্রচুর গাছ এবং মানুষ, গাড়ি পার্কিং করা আছে, বড় বড় রাস্তা, অনেক গাছ। এখানে গাছের নিচে বসলে খুবই ভালো লাগবে। অনেক গাছ। এই জায়গাটার মতো যদি আমরা পুরো ঢাকা শহর করতে পারি, তাহলে কিন্তু খুবই ভালো হয়, খুবই ভালো হয়। এখানে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসে সন্ধ্যার সময়, মেলাও হয়। অনেক সুন্দর জায়গা। আমরা এখন মুক্তিযুদ্ধ জাদুঘরের দিকে যাচ্ছি। দেখুন রাস্তাটা নতুন, গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে। গাছগুলো যখন আরো বড় হবে তখন আরো সুন্দর লাগবে, অনেক সুন্দর। এখানে হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাম পাশে, ডান পাশে প্রচুর সরকারি কোয়ার্টার আছে। আপনারা সবাই জানেন জায়গাটা। রাস্তার মাঝখানে এবং রাস্তার পাশে প্রচুর গাছ। এই গাছগুলো অনেক বড় বড়। গাছ রেখে যদি আমরা উন্নয়ন করতে পারি তাহলে খুবই ভালো আমাদের জনগণের জন্য। যেটা একটু আগে বললাম যে গাছ সরকার লাগায়। আমি 13 নম্বর মিরপুর 13 নম্বরে থাকি। এখানে আমি দেখেছি প্রচুর গাছ লাগানো লাগানো হয়েছিল, কিন্তু গাছগুলাকে যেটা বললাম যে জনগণ বা নাগরিকরা বেড়ে উঠতে দেয়নি। কিছু কিছু গাছ বেড়ে উঠেছে, গাছগুলা অনেক সুন্দর, এবং বাদাম গাছের পাতাগুলা বড় বড়, সুন্দর ছায়া দেয়। গাছের নিচে দাঁড়ালে অনেক সুন্দর লাগে। এই রাস্তাটা পুরোটা অনেক বড় একটা জায়গা, পুরোটা সুন্দর সুন্দর গাছ, দুই পাশে সুন্দর সুন্দর গাছ দিয়ে একদম সুন্দরভাবে সাজানো গোছানো, এবং অনেক সুন্দর পরিবেশ। গাছ আমাদের ছায়া দেয়, গাছ পরিবেশ ঠান্ডা রাখে, গাছ আমাদের ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং আমাদের দরকারি অক্সিজেন দিয়ে থাকে। এই জন্য আমরা বেশি বেশি গাছ লাগাবো। এবার আমরা ডাক অফিসের ডাকঘর, যে আমাদের ডাক অফিস, ডাক বিভাগের যে অফিস, তার দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদেরকে আমি দেখাবো ডাক বিভাগের যে বিল্ডিংটা অনেক সুন্দর, এবং ডাক অফিসের মতো করে মডেলটা তৈরি করা হয়েছে, ডাক বাক্সের মতো মডেল তৈরি করা হয়েছে। এই রাস্তাটাতেও অনেক সুন্দর গাছ।
এই পুরোটা জায়গা নিয়েই প্রচুর গাছ, রাস্তার ধারে বড় বড় গাছ আমরা দেখতে পাচ্ছি দর্শক। অনেক বড় বড় গাছ, অনেক সুন্দর। আপনাদের সময় থাকলে জায়গাটাতে ঘুরে আসবেন, অনেক ভালো লাগবে। এই যে আমরা ডাক ডাক বিভাগের বিল্ডিং দেখতে পাচ্ছি। এই যে অনেক সুন্দর একটা বিল্ডিং, ডাক ভবন, ডাক বাক্সের মতো লাল কালার এবং সেয়া দলে তৈরি করা। যেটা বলছিলাম, আপনাদের সময় হলে জায়গাটা ঘুরে আসবেন, সবার মন ভালো হয়ে যাবে আশা করি। অনেক সুন্দর একটা জায়গা। আমরা টাকা পয়সা দিয়ে পার্কে ঘুরি, হ্যাঁ পার্কও ভালো, কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ ফ্রিতে। আমরা কিন্তু বিকেলে অথবা সকালে মর্নিং ওয়াক অথবা বিকেলে হাঁটাহাঁটি করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।